হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো এই তো আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। এসে দেখলাম যে আম্মু অলরেডি রুটিটা বানিয়ে ফেলছে। এখন আমার দায়িত্ব হচ্ছে রুটিগুলো ছেঁকে তারপর সবাইকে নাস্তা দেওয়া। তো সবাই বলতে আমি, ভাই, আম্মু আর রাইসা। আর রাইসার আজকে 4 দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে জ্বর। তো ওর মুখেও সেরকম কোনো টেস্ট নেই, তাই একটু ডিম ভাজি করবো ওর জন্য। একটু কাঁচামরিচ দিয়ে ওর জন্য একটা ডিম ভাজি করতেছিলাম। তো ডিম ভাজির সাথে আজকে আমাদের সকালে নাস্তাটা করবে কলা দিয়ে রুটি করবে, আর সাথে একটা ডিম ভাজি করে দিচ্ছি। তো কলা রুটি হলে আমার ভাই, আম্মু আর রাইসার আর কিছু লাগে না, তবে আমার কাছে কলা রুটিটা ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু ডিম এখান থেকে শেয়ার করে খাবো। তো এই তো রাইসে কিন্তু ফ্রেশও শুয়ে আছে, কারণ ওর শরীরটা বেশি ভালো না, নাকি মাথা ঘোরাচ্ছিল, শরীর অনেক দুর্বল। তো তারপর ওকে অনেক জোর করে তুললাম নাস্তাটা করার জন্য। তো উঠে এখন নাস্তাটা করবে। আর এভাবে জ্বর হলে কি ও একদম স্ট্রংভাবে থাকে, অনেক দুষ্টামি করে। তো এই তো ঘর দরজা একদম অগুছালো, কারণ সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার পর ঘর তেমন আর গুছানো হয়নি। তো এই তো আমাদের নাস্তাগুলো আজকে আমরা ড্রয়িং রুমে বসে নাস্তাটা করতেছি। আমাদের সাথে ছিল কলা, রুটি আর ডিম ভাজি। তো এই তো রাইসাও নাস্তা করবে, আর ও সকালবেলা ঘুম থেকে উঠে অলরেডি একটা কলা খেয়েছে। তো এই জন্য এখন বলতেছে যে আমি আর কলা খাবো না, আমি ডিম দিয়ে রুটি খাবো। তো ওর জন্য ডিম দিয়ে এখন খাবে। আম্মু কলা দিয়ে খাচ্ছিল, আর ভাই একটু ব্যস্ত ছিল, তো ভাই পরে জয়েন করে। তো সকালে নাস্তাটা করে দেন ঘরের কাজগুলো করতে হবে। আর যেহেতু আমি একটু টিউশনি করাই, সো আজকে আমার একটা মাত্র টিউশনি ছিল, তারপর আর বাকি টিউশনিগুলো ছুটি ছিল। তো সেই জন্য আমার একটু ঝামেলাটা কম ছিল। তো আমার নাস্তাটা কমপ্লিট করে এখানে দুপুরে রান্নার আয়োজন করতেছিল। তো আজকে আমি অনেক রকমের তরকারি রান্না করবে, বিশেষ করে যেই গরম পড়ছে সেই গরমে আমাদের বাসায় একটা আলুর ডাল করে, সেই আলুর ডালটা আজকে রান্না করবে। তো সেই আলুর ডালের জন্য এখানে আম্মু মিষ্টি আলু কেটে নিচ্ছে, আর এই আলুর ডালটা কিন্তু মিষ্টি আলু দিয়ে অনেক বেশি মজা হয়। তো সেই জন্য আম্মু আলুর ডালের জন্য মিষ্টি আলু কেটে নিচ্ছে, সাথে আজকে চিকেন রান্না করবে, আলু ঝোল করবে, আর করলা দিয়ে আলু ঝোল, আর পটল ভাজি করবে। তা আম্মুর হাতে পটল ভাজিটাও কিন্তু অনেক বেশি মজা হয়। আম্মু পটল ভাজি করে সেটাকে আবার পেঁয়াজ বেরেস্তা টাইপের করে তারপর ভাজে, তো সেইটাও অনেক বেশি মজা হয়। তো এইদিকে আম্মু রান্নাটা কমপ্লিট করতেছে, সাথে আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো ঘরটা গুছিয়ে আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি, আর ঘরে যে হেল্পিং হ্যান্ড সে আসলে ঘরটা মুছে নেবে। তো সেই জন্য আর আমি ঘরটা মুছলাম না, আর ঘরটা একদম গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলাম। তো ওইদিকে আলু ডাল কিন্তু রান্না হয়ে গেছিলো। আজকে চেয়েছিলাম আপনার সাথে আলু ডালটা শেয়ার করবো, কিন্তু পাইনি। আলু ডালটা রান্না হয়ে গেছে, আর সাথে করলা আলুর যে ঝোল সেটাও রান্না হয়ে গেছে। তো এখন আম্মু মুরগির ঝোলটা আর পটলটা ভাজি করবে। তো এদিকে কিন্তু করলার তরকারিটা রান্না শেষ হওয়ার পর আম্মু এখানে মুরগিটা বসাই দিছে। আর আম্মু ব্রয়লার মুরগি, পাকিস্তানি মুরগি যেভাবেই রান্না করুক না কেন, আম্মুরা তো অনেক বেশি মজা, কারণ আম্মু আগে চিকেনগুলোকে তেলে ভালোভাবে কষিয়ে নেয়, কোনো রকম মশলা ছাড়া, শুধুমাত্র পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, লবণ দিয়ে কষিয়ে নেয়। যখন মাংসটা সিদ্ধ আসে তখন আম্মু এটাতে হলুদ মরিচ দিয়ে দেন, এটাকে আর একটু ভালোভাবে কষিয়ে ঝোল করে নেয়। এভাবে রান্না করলেও অনেক বেশি মজা হয়। তো এই তো এখানে পটল ভাজিটা হয়ে গেছে, আর পটলের কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল। তো পটলটা আমি একটু এসে উল্টে দিচ্ছিলাম, কারণ এক পিঠটা হয়ে গেছে, তো আরেক পিঠটা আমি একটু উল্টে দিচ্ছিলাম। তো এই পটলটা এবার ভাজা হওয়ার পর দেন এটাকে আম্মু তেলে ফ্রাই করে নেব খুব সুন্দর করে। তো এই যে পটল কিন্তু ভাজি হয়ে গেছে, এখন এগুলো আলাদা করে নিছে, আলাদা করে দেন এখন এখানে এই যে পেঁয়াজটা আর একটু কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে একটু বেরেস্তা টাইপের করে নেবে। তারপর এগুলোকে পটলের সাথে মিক্সড করে ভালোভাবে মিক্সড করে নেবে। আর এই পটল ভাজিটা কিন্তু আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আব্বু অনেক বেশি পছন্দ করে, কেন পটলটা নরম থাকে কিন্তু তারপরও দেখতে অনেকটা সুন্দর থাকে, একটু সবুজ সবুজ কালার হয়। আর যেহেতু আজকে আমার পটলেতে একটু হলুদ রঙের ইউজ করছে, সেজন্য একটু হলুদ ছিল। তো এই ফাঁকে কিন্তু আম্মু কিন্তু মুরগিতে হলুদ মরিচ দিয়ে দিছে, দিয়ে তারপর সেটাকে ভালোভাবে কষিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করতেছে। তো এদিকে আমার কিন্তু স্টুডেন্ট চলে আসছে, তো আমি ওকে পড়ানো শুরু করে দিয়েছি। তো আজকে ওই ছিল আমার একটা মাত্র টিউশনি। তো ওকে পড়িয়ে দেন আমি গোসল করে তারপর খাওয়া দাওয়া করে একটু আজকে রেস্ট করব। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম। তো প্রথমেই পটল ভাজি দিয়ে খাবারটা নিয়েছিলাম,
তো আমি 3 পিস পটল নিয়েছি, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সাথে একটু কাঁচামরিচ মেখে নিচ্ছিলাম। তো খাচ্ছিলাম আর আম্মুকে হাতটা দেখাচ্ছিলাম, কারণ আমার এই হাতের আঙুলটা তো প্রচণ্ড পরিমাণে ব্যথা আর অনেকখানি ফুলে গেছে। আমি এই হাতটা দিয়ে আমি ঠিকভাবে কোনো কিছু ধরতে পারতেছি না। তো সেটা আম্মুকে দেখাচ্ছিলাম আর খাচ্ছিলাম। তো এই তো খাওয়া কমপ্লিট করব। আর আমার জন্য আর রাইসের জন্য সব অনেক বেশি দোয়া করবেন, যাতে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।